আওয়ামী লীগ কোনোদিনও মুক্তিযুদ্ধের সপক্ষের লোক ছিল না। আমি জোর করে বলতে পারি, আমি চিৎকার দিয়ে বলবো, যতদিন বাঁচি আওয়ামী লীগ কোনোদিনও মুক্তিযুদ্ধ চায় নাই, মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। তার পিতা শেখ মুজিবুর রহমান ইয়াহিয়ার সাথে, ভুট্টোর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। অনেক নেতা এখানে কারাবরণ করেছেন, অত্যাচার সহ্য করেছেন, কষ্ট করে নিকা রেজিস্টার করতে দিয়ে পানির মধ্যে বৃষ্টি দেবে যে রোদে অর্থ উপার্জন করলো, সে অর্থ আওয়ামী লীগকে দিতে বাধ্য করেছে। এত চাঁদাবাজি, এত অত্যাচার, এত অবিচার পৃথিবীর কোন ইতিহাসে কোন দেশে করে নাই শেখ হাসিনা যা করেছে। আমার এখানে নেতা যারা আছেন সবার নামে মামলা, ওলামা দলের নেতাদেরকে কারাগারে নিয়ে গেছে। আমি প্রত্যেকের বাসায় ঘরে ঘরে গিয়ে তাদের সংসারের খবর নিয়েছি, ছেলে সহ। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, এই দোয়া মাহফিলে ডক্টর ইউনূসের কাছে আমাদের প্রত্যাশা, আসুন দেশকে গড়ে তুলুন। আমরা সর্বক্ষণ সর্বদাই আপনার সাথে আছি, কিন্তু আওয়ামী প্রেতাত্মা যেন আর বেশি দিন আপনার সরকারের না থাকে, সেই দিকে লক্ষ্য আপনাকে রাখতে। আসুন, আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব। আমার নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছে, আমার সাথে, আমার দলের সাথে যারা বিগত দিনে আন্দোলনে ছিল তাদের সাথে আমি নির্বাচনে যাব। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব, 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না। এরকম উজ্জ্বল নক্ষত্রের নেতার প্রয়োজন বাংলাদেশে। তাই আমি প্রথমেই দাবি করেছিলাম, ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। সকল মামলা তার প্রত্যাহার করে অবিলম্বে তাকে দেশে আনার ব্যবস্থা করার দরকার। আমার নেতা বলেছে, এমন ক্ষমতা আমি যেতে চাই না যে ক্ষমতায় সিল মেরা ভোট দিয়ে এমপি বানাবে, সে এমপিরা আমাকে প্রধানমন্ত্রী করবে। মৃত ব্যক্তি কবর থেকে উঠে ভোট দেবে, সেই ভোটে আমি এমপি প্রধানমন্ত্রী হতে চাই না। আমি বাংলাদেশের এমন একটি নির্বাচন কমিশনের অধীনে আমার ভোট আমি দিব, এই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে। সেই ক্ষমতায় ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। কথা দিয়ে গেলাম আপনাদের সাথে, বুজুর্গানের সাথে। আমিও এক বুজুর্গানের সন্তান হিসাবে আপনাদের সাথে আছি, থাকবো যতক্ষণ পর্যন্ত আপনারা। আল্লাহ আপনাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।